হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ডার্ক ওয়ার্ল্ড এই মুভি 99 দিনের কালেকশন নিয়ে, গড এই মুভির 19 দিনের কালেকশন নিয়ে, তুফান এই মুভির 99 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি নিজেদের 99 দিন ওয়ার্ল্ড মার্কেটে কমপ্লিট করেছে। পাশাপাশি মালয়েশিয়া, হিন্দি এবং ওয়েস্ট বেঙ্গলও মুভিটি ভালো কালেকশন করেছে। ইউএসএ, ইউকে, ইউএই, অস্ট্রেলিয়া এ সকল কান্ট্রিতে তুফান চলছে এবং ভালো কালেকশন করেছে। আমরা আশা রাখছি তুফান মেগা ব্লকবাস্টার কালেকশন করবে। কথা বলবো এই তিনটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মিল লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো ডার্ক ওয়ার্ল্ড নিয়ে। বাজেট হলো 1,50,00,000 টাকা। লিডার আপনারা জানেন নবাগত হিরো মুন্না খান স্যার 99 দিন কমপ্লিট করে নিয়েছে। নবাগত হিরো মুন্না খান স্যার অভিনীত ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। বাংলা দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করেছে এবং মুভিটি লাইফ টাইমে বক্স অফিসে একটি ভালো কালেকশন করেছে। দর্শক সাপোর্ট করলে, ফ্যামিলি সাপোর্ট করলে অবশ্যই ডার্ক ওয়ার্ল্ড ডে বাই ডে আরও বেশি আয় করবে। আপনারা জানেন মুন্না খান স্যার অভিনীত ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি অনেক ভালো আয় করছে এবং ফ্যামিলিজন্সের ফুল সাপোর্ট এই মুভিটি পাচ্ছে, যার কারণে আমরা আশা রাখছি ডার্ক ওয়ার্ল্ড লং টাইম রান করতে পারবে। নিজের 99 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এই মুভির কালেকশন হলো 2,55,00,000 টাকা। আপনি জানিয়ে দেই নবাগত হিরো মুন্না খান স্যার আপকামিংও কিছু প্রজেক্টে কাজ করবেন। আপনারা জানেন তিনি একটি নতুন মুভি সাইন করেছেন, যেখানে তিনি ডার্ক ওয়ার্ল্ড 2-এরও অ্যানাউন্সমেন্ট করে রেখেছেন। আমরা আশা করছি তার আপকামিং কিছু ভালো ফিল্ম আসবে। অবশ্যই মুন্না খান স্যার প্রথম ফিল্ম দিয়ে বাজিমাত করেছে, দর্শকরা তাকে চিনেছেন, দর্শকরা তাকে ভালোবাসা দিয়েছেন। দ্য গড দ্য গ্রেটেস্ট অফ অল টাইম নিয়ে। বাজেট হলো 375 কোটি রুপি। লিডার আপনারা জানেন থালাপতি বিজয় স্যার 19 দিন কমপ্লিট করে নিয়েছে। থালাপতি বিজয় স্যার অভিনীত দ্য গ্রেটেস্ট অফ অল টাইম অলরেডি 500 কোটি রুপি প্লাস বিজনেস করেছে। আমরা এক্সপেকটেশন রেখেছিলাম মুভিটি 650 কোটি রুপি প্লাস বিজনেস করবে এবং বর্তমান কালেকশন দেখলে বোঝা যায় যে দ্য গ্রেটেস্ট অফ অল টাইম লাইফ টাইমে 650 কোটি রুপি প্লাস বিজনেসই করতে পারে। আপনারা জানেন উইকেন্ডে মুভি ভালো কালেকশন এনে দিয়েছে। বর্তমানে মুভির কালেকশন কম, কিন্তু লং টাইম রানে অবশ্যই মুভিটি 650 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারবে। নিজের 19 দিনে অল ইন্ডিয়া গ্রস করেছে 3,25,00,000 রুপি। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 1,25,00,000 রুপি। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 4,50,00,000 রুপি। টোটাল এমএ কালেকশন হলো 582 কোটি রুপি। দ্য গ্রেটেস্ট অফ অল টাইমের রিভিউ পজিটিভ ছিল। থালাপতি বিজয় স্যারের ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম মুভিটি হতে যাচ্ছে। আপনারা জানেন তার লিও মুভির কালেকশনকেও দ্য গ্রেটেস্ট অফ অল টাইম বিট করতে পারে। লিওর লাইফ টাইম কালেকশন 604 কোটি রুপি ছিল, যে কালেকশনটিকে আমার মনে হয় দ্য গ্রেটেস্ট অফ অল টাইম খুবই তাড়াতাড়ি ব্রেক করতে পারে। আপনারা যদি এখনও থালাপতি বিজয় স্যার অভিনীত দ্য গ্রেটেস্ট অফ অল টাইম না থাকেন, দেখবেন, কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। কথা বলবো তুফান নিয়ে। বাজেট হলো 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার 99 দিন কমপ্লিট করে নিয়েছে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি একটি মেগা ব্লকবাস্টার ফিল্ম। বাংলা দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করেছে এবং মুভিটি বক্স অফিসে একটি ভালো কালেকশন করেছে। আপনারা জানেন তুফান এসেছে এবং রেকর্ড ব্রেকিং কালেকশন পুরো ওয়ার্ল্ড মার্কেটে করতে পেরেছে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের এই ফিল্ম নয়, বাংলাদেশের প্রথম ফিল্ম যেটি 50 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। পাশাপাশি বর্তমানে মুভির আয় 75 কোটি টাকা প্লাস। আপনারা জানেন অনেকে এই মুভিকে নিয়ে অনেক ট্রল করেছিল, কপি বলেছিল, কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির জন্য এটি একটি মাইল ফলক। আশা করছি সাকিব খান স্যার আপকামিং ফিল্ম বরবাদ এবং দরদও ভালো কালেকশন করবে। তুফান নিজেদের 99 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। 32 দিনে মালয়েশিয়া থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। 11 দিনে হিন্দি মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। মুভিটি 81 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। ওয়েস্ট বেঙ্গলে মুভিটি 100 দিন রান করবে, কারণ সিঙ্গেল স্ক্রিনের মালিকরা ওয়েস্ট বেঙ্গলে তুফান চালাচ্ছে। হিন্দি মার্কেটে তুফান ওয়াশ আউট হওয়ার সম্ভাবনা রয়েছে, হতে পারে এটি হিন্দি মার্কেটে লাস্ট সপ্তাহ। আর যদি নতুন করে হিন্দি মার্কেটে অন্য লোকেশনে রিলিজ হয় তাহলে লং টাইম রান করতে পারে। মালয়েশিয়াতে চলছে, বাংলাদেশে মুভিটি 150 দিন রান করবে। কমপক্ষে দরদ রিলিজ হওয়ার আগে পর্যন্ত তুফান বাংলা ইন্ডাস্ট্রিতে চলবে। নিজের 88 দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। ইউকে থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। জার্মান থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে মুভিটি আয় করেছে 2 লক্ষ টাকা। এই 4টি কান্ট্রিতে মুভিটি চলছে। দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করছে, যার কারণে আমরা আশা রাখছি তুফান লং টাইম রান করবে এবং মুভিটি বক্স অফিস থেকে প্রচুর টাকা আয় করতে পারবে। অবশ্যই তুফান 150 দিন রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিসে রেকর্ড আয় করবে। আপনারা জানেন রাজকুমার চলার পরেও কিন্তু প্রিয়তমাকে রিলিজ করা হয়েছিল শুধু দর্শকদের একটি ভালো সাপোর্টের জন্য। তুফান এরকম সাপোর্ট পেলে অবশ্যই দরদের পরেও আবার তুফানকে রিলিজ করা হতে পারে।
ঈদের 99 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 17 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 75,05,00,000 আপনারা যদি এখনও তুফান না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের ক্যারিয়ারের সবচেয়ে বড় বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম তুফান তার ক্যারিয়ারের প্রিয়তমাকে ব্রেক করে মুভিটি ইন্ডাস্ট্রি হিট হয়েছে। আপনারা জানেন বাংলা ইন্ডাস্ট্রিতে যেখানে কখনোই 50 কোটি টাকার ফিল্ম ছিল না, সেখানে তুফান কিন্তু 50 কোটি টাকা প্লাস বিজনেস করে ফেলেছে। অফিসিয়ালি মুভিটি 56 কোটি টাকা প্লাস বিজনেস করেছে, কিন্তু সেটি অনেক আগের কালেকশন। বর্তমান কালেকশন যখন আপডেট করবে অবশ্যই সেটি 60 থেকে 65 কোটি প্লাস হতে পারে। তুফান ডার্ক ওয়ার্ল্ড দ্য গ্রেটেস্ট অফ অল টাইম এখনও যদি না থাকেন, দেখবেন কমেন্ট করে জানিয়ে দেন এই 3টি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি। ধন্যবাদ।